সন্ধে হলেই আমাদের একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তবে ভাজাভুজি যদি এরকম হয় পেটও ভরবে মনও ভরবে। তবে রোজ রোজ চিকেন বা এগ খাওয়াটাও কিন্তু সম্ভব নয়। তাই আজ একদম একটু অন্য স্বাদে অন্য রকমভাবে হবে মোগলাই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করবে এই মোগলাইটা। তো চলো শুরু করে দিই। প্রথমেই আমি 100 গ্রাম সোয়াবিনকে একদম গরম জলে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে ঠান্ডা করতে ছেড়ে দিয়েছি। এরপর আমি নিয়েছি এখানে ময়দা। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে অনুসারে ময়দা নিয়ে নিতে পারেন। ময়দার মধ্যে দিচ্ছি নুন, চিনি, খাবার সোডা, দিচ্ছি একটু জোয়ান ক্র্যাশ করে, দেবো একটু সাদা তেল খুব ভালো ময়ান হওয়ার জন্য। বেশ হাতে করে ভালো করে চেপে চেপে ময়ামটা দিয়ে অল্প করে জল দিয়ে যেরকম আমরা পরোটা বা লুচি খাই ঠিক সেরকমভাবে একটা খামি তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে আমরা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর ওপাশে যে আমরা সোয়াবিনটা সেদ্ধ করেছি সেটাকে জল থেকে নিকড়ে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। নিয়ে আমি দিচ্ছি 2 কোয়া আদা আর দিচ্ছি সোয়াবিন একটা গ্রেটারে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সিতে বেটে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল, দিচ্ছি জিরে ফোড়ন, দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বেশ হালকা লালচে করে এই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তবে একটু বলা ভুল হলো, আমি মিক্সিতে শুকনোই কিন্তু সোয়াবিনটা বেটে নিয়েছি, ওর মধ্যে কোনো জল অ্যাড করিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দেব চাট মশলা। তার মধ্যে দেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য অল্প একটু জল দিয়েছি। দিচ্ছি আমি সোয়া সস, দিচ্ছি আমি টমেটো সস, দিয়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা সোয়াবিনটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এরকম একটা চিকেন কিমার মতো পুর রেডি হয়ে যাবে। এরপর পুরটাকে ঠান্ডা হতে দিয়ে আমি এখানে তৈরি করে নেব লেচি। আধ ঘন্টা যেহেতু চাপা দিয়ে রেখেছিলাম তাই খুব সফট হয়ে গেছে আমাদের ডোটা, ভীষণ সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি লেচিটা তৈরি করে নিলাম, ঠিক এই রকমভাবে ডো তৈরি করে নিলাম। এবার একটা ডো নিয়ে আমি একটু শুকনো ময়দা দিয়ে পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে খুব তাড়াতাড়ি হয় যদি আমরা ময়দা দিয়ে এরকম পাতলা করে বড় বড় রুটি বেলে নিই। তো বড় বড় করে রুটি আমি বেলে নিয়েছি। এবার যে পুরটা ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটা দেব আর দেব চিজ আমরা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি। এর মধ্যে চিজটা থাকলে খেতে আরও সুন্দর লাগবে, তাই আমি গ্রেট করে দিচ্ছি একটু মোজারেলা চিজ। আর এই চিজটা দিয়েই কিন্তু আজকের আমাদের এই মোগলাইটা দারুণ স্বাদ বাড়াবে। তো চিজটা দিয়ে আমি খুব ভালো করে ভাঁজ করে নিচ্ছি যাতে কোথাও দিয়ে এই পুর বা চিজ বেরিয়ে না যায়। ঠিক 4 ভাঁজ এরকমভাবে করে নিয়ে ওপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে আমি হালকা হাতে আর একটু বেলে নেব যাতে মোগলাই পরোটাগুলো একটু বড় বড় হয়। মোড়ার পর মোগলাই পরোটা একটু ছোট লাগছিল তাই আমি একটু হালকা হাতে বেলে বড় করে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে তেল গরম ভালো করে করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেতে আমি মোগলাইগুলোকে ভেজে নেব। যদি লো টু মিডিয়াম আমরা ভাজি তাহলে ওপরের খোলসটা হবে ভীষণ মুচমুচে আর ভেতরটা খুব সফট মতো হবে আর চিজটাও খুব ভালো গলে যাবে। তো দেখুন ভাজা হয়ে গেছে মোগলাই। কার কার এরকম সন্ধেবেলা খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে রেডি হয়ে গেছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স সোয়াবিন মোগলাই, খেতে দারুণ হয়েছিল। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।